হ্যালো ফ্রেন্ডস, শীতের বিশেষ সবজি ফুলকপি আর স্কোয়াশ আর সাথে আলু দিয়ে তৈরি করে নেব একটি ইয়ামি ইয়ামি রেসিপি। এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে জল। এই জল গরম হলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি আর আলু। এরপর এগুলোকে 3 মিনিট মতো ভাপিয়ে নেব। একদম সেদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নেব। তাহলে কি হয়, এই ফুলকপি আর আলুটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর ফুলকপি খেলে অনেকে গ্যাস হয়, সেই গ্যাস হওয়ার সম্ভাবনাটাও থাকে না। এখানে নিয়ে নিয়েছি টমেটো, আদা আর লঙ্কা। যেহেতু নিরামিষভাবে বানাবো তাই জন্য এগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া আলু আর ফুলকপি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। এবার নুন আর হলুদ দিয়ে হালকা হাতে ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। দেখো, ফুলকপিগুলো কিন্তু এমনভাবে সেদ্ধ করেছি যাতে এভাবে সাতলানোর সময় ভেঙে যাচ্ছে না। বেশি কিন্তু সেদ্ধ করবে না, তাহলে টেস্টটাও নষ্ট হয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে। ফলে সবজি যখন তৈরি হবে একদম গলে যাবে, ভালো লাগবে না। এভাবে লাল লাল করে আলু আর ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম। ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিলাম 1/4 টিস্পুন হিং। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, লঙ্কা আর আদার পেস্ট, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। নিরামিষভাবে তৈরি করছি বলে কিন্তু এখানে আমি পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা কিন্তু পেঁয়াজও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত এই দেখো কোয়াশগুলোকে আমি কেটে তৈরি করে নিলাম। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে মশলা থেকে তেলও বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কোয়াশগুলো কিন্তু সেদ্ধ করবে না, তাহলে টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এবার মশলার সাথে ভালো করে কোয়াশগুলোকে এভাবে সাঁতলে নিলাম 5 মিনিট মতো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা কিন্তু 2-3 বার ব্যবহার করা হবে, তাই একটু বুঝে বুঝেই দিতে হবে। নুন দেওয়ার পর 2 মিনিট মতো সাঁতলে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। ধনে আর জিরে এবার স্কোয়াশের সাথে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রাখা আছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আর মিনিটখানেক এভাবে মশলার সাথে সবজি কষিয়ে নিয়ে একটি ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর 5 থেকে 7 মিনিট স্কোয়াশ রান্না করে নেব। তাতে স্কোয়াশ প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে। এই দেখো, স্কোয়াশগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। এবার ফুলকপি, আলু, স্কোয়াশ আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিনিট 2 ধরে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট 3 মতো সব মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি যে হাফ টমেটোটা আমি বেটেছিলাম, তার বাকি হাফটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও মিনিটখানেক এভাবে সবজির সাথে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সবজিগুলো 80% মতো প্রায় সবগুলো সেদ্ধ আছে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। আর খুব বেশি ঝোল দিলে কিন্তু খেতেও ভালো লাগবে না। এবার জলের সাথে সবজিগুলো একবারে এভাবে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর একটি ঢাকনি দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো এগুলোকে রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো বন্ধুরা, সব সেদ্ধ কিন্তু হয়ে গেছে। সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, কারণ দেখলাম নুনটা একটু কম হয়েছে। তোমার যদি নুন ঠিক থাকে তাহলে নুন দেওয়ার দরকার নেই। নুন দেওয়ার পর আরও 1 মিনিট মতো সব সবজিগুলির সাথে খুব ভালো করে নুন মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ঘি। এবার গরম মশলার গুঁড়ো আর ঘি সবজির সাথে আর ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখো, খুব ভালো করে মিশিয়ে নিলাম গরম মশলা আর ঘি।
এরপর এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। এটা পুরোপুরি অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, তবে শীতকালে সবজিতে একটু ধনেপাতা দিলে ভালো লাগে বলে আমি এখানে ধনেপাতা দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু একটু চিনিও ব্যবহার করতে পারো। আজকে কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ফুলকপি, স্কোয়াশ আর আলুর তরকারি। যারা আলু খেতে পছন্দ করেন না বা আলু খাওয়া বারণ আছে, তারা কিন্তু আলু ছাড়া কেবলমাত্র স্কোয়াশ আর ফুলকপি দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। তাহলে দেখবে খেতে বেশ ভালো লাগে। আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে অনেক অনেক শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।